কোটা সংস্কার ঘিরে উত্তপ্ত বাংলাদেশ, অশান্তিতে প্রতিবেশী দেশও। ধস নেমেছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যেও। বন্ধ ভারত বাংলাদেশ ট্রেন চলাচল। আজ এখন নিউজ চ্যানেলের মুখোমুখি হয়ে শান্তির বার্তা দিলেন বেঙ্গল কালচারাল অর্গানাইজেশনের চেয়ারম্যান সুরমান আলী মণ্ডল। নমস্কার, আজ এখন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমাদের মাঝখানে রয়েছেন বেঙ্গল কালচারাল অর্গানাইজেশনের চেয়ারম্যান সুরমান আলী মণ্ডল। কোটা নিয়ে অগ্নিগর্ভ বাংলাদেশ, গোটা বাংলাদেশ এখন উত্তাল, এই নিয়ে আপনার কি মতামত? আমেরিকা বঙ্গোপসাগরের উপরে বা অঞ্চলে নৌসেনা ঘাঁটি গড়ে তুলতে চেয়েছিল। এখানে চীন এবং ইন্ডিয়া সেখানে দেয়নি, কিন্তু বাংলাদেশের উপরে চাপ দেয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে। কক্সবাজার বন্দরের অদূরে সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকান নৌসেনা ঘাঁটি বানাতে চেয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু কন্যা হাসিনা দিতে অস্বীকার করেন বা দেননি। তারপরেই আপনারা শুনেছেন যে আমেরিকা বলেছিল যে হাসিনা সরকারকে উৎখাতের ডাক দিয়েছিলেন। তারপরেও লাস্ট যে ইলেকশন হলো, ব্যাপক সিট নিয়ে হাসিনা সরকার বাংলাদেশে ক্ষমতায় এসেছিলেন। তারপরে আমেরিকা বাংলাদেশের বিএনপি নেতা, বিখ্যাত ক্রিমিনাল তারিক আনোয়ার, ওনার মাধ্যমে বাংলাদেশে অস্ত্র, টাকা পয়সা সরবরাহ করে আজ কোটা আন্দোলনের নামে বাংলাদেশকে উত্তাল করে আজ বাংলাদেশে প্রধানমন্ত্রী হাসিনা সরকারকে পরাস্ত করলেন। এখানে একটা দিক, ভারত ও চীনের কূটনৈতিকভাবে পরাজয় আমেরিকার কাছে। এই ঘটনাকে কেন্দ্র করে আজ বাংলাদেশের যে আন্দোলনের এখন বর্তমানে যারা বিএনপির নেতা নেত্রী বা জঙ্গি গোষ্ঠীগুলো আমেরিকার সহায়তার বুদ্ধিতে বাংলাদেশে হাসিনা যে দল, শাসক দল আওয়ামী লীগ, সেই নেতা নেত্রীদের বাড়ি ভাঙচুর, সন্ত্রাস চালাচ্ছেন। এখানে কোনো হিন্দু বা মুসলিম বিষয় নয়, বিষয়টা হচ্ছে হাসিনা সরকারের সমস্ত নেতা নেতৃবৃন্দকে বাংলাদেশ ছাড়া করছেন। তাই বর্তমানে যে জিনিসটা চলছে, যে আমেরিকার পুষ্যপুত্র ডক্টর ইউনূস বাংলাদেশ গভর্নমেন্টের ট্যাক্স ফাঁকি দেওয়া এবং বহু স্বনির্ভর গোষ্ঠীর নামে টাকা তুলে আত্মসাৎ করা, সেই ইউনূসকে আমেরিকার পুষ্যপুত্র হিসাবে বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বানালেন। আমেরিকা চায় মুসলিম দেশগুলোকে যে আমেরিকার কুত্তা হিসাবে রাখা, যেমন সৌদি আরব। আপনারা প্রত্যেকেই জানেন সৌদি আরব হচ্ছে আমেরিকার পুষ্যপুত্র কুত্তা। সেই হিসাবে ইসলামিক দেশগুলোকে গড়ে তুলতে চাইছেন আমেরিকা। এখানে বর্তমান পরিস্থিতিতে যেহেতু হিন্দু এবং মুসলিম উভয় পক্ষের যে হাসিনা দলের আওয়ামী লীগ নেতা নেত্রীদের বাড়িতে হামলা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজ বাংলায় কিন্তু বলা হচ্ছে যে এটা শুধু হিন্দুদের প্রতি আক্রমণ হচ্ছে তা নয়, এটা ভুল বিভ্রান্তি ছড়িয়ে আমাদের ভারতবর্ষের নতুন প্রজন্ম ছেলে মেয়েদের মধ্যে বীজ না ছড়ানোই ভালো।
কারণ যেভাবে ভারতবর্ষের বিরোধী শক্তি চাঙ্গা দিচ্ছে, আর মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে ওয়ার্ল্ডের বুকে একটা শক্তিশালী দেশ গড়ে উঠে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককেই আমরা একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা এটা রক্ষা করব। আমাদের মধ্যে এই বিভেদ সৃষ্টি করব না। এই প্ররোচনায় পা দিয়ে বাংলার বুকে বা ভারতবর্ষের বুকে কোনো যেন সাম্প্রদায়িক দাঙ্গা হোক বা সন্ত্রাস হোক, সেটা আমরা চাইব না। এবার পার্শ্ববর্তী কান্ট্রি হিসাবে সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকার মিলে যেটা ওদেরকে শরণার্থী হিসাবে যেটা সিদ্ধান্ত নেবে ভারতবর্ষের সুবিধার্থে, বা ভারতবর্ষে এমন একটা দেশ, প্রত্যেকটা জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে বসবাস করেন এই ভারতবর্ষে, তাই সকলেই আমরা সহযোগিতা করব এবং আমরা ঐক্যবদ্ধভাবে থাকব। কাউরির প্ররোচনায় কোনো কথাবার্তা বলবো না এবং পা দিয়ে কোনো রকমের এই সন্ত্রাস বা দাঙ্গা করার চেষ্টা করব না। সকলেই আমরা শান্তি বজায় রাখার জন্য একে অপরের সহযোগিতা করব। আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলেই বাংলা এবং ভারতকে শক্তিশালী গড়ে তোলার পক্ষে আমরা সহযোগিতা বা সহমত করব।